জানো তো, শ্বশুরবাড়ির সবার ভালোবাসা পাওয়ার সাথে সাথে সবার মন জুগিয়েও কিন্তু চলতে হয়, যাতে ভালোবাসাটা পাওয়া যায়। মন জুগিয়ে চললেই কিন্তু ভালোবাসাটা দ্বিগুণ হয়, আর না চলতে পারলে ভালোবাসা কমে যায়। সকালবেলা টিফিন খেয়ে বাকি সব কাজকর্ম শুরু করে দিয়েছি। বাবা মা তো আগের দিন বাজার করেই নিয়ে এসেছিল, আর সেখান থেকেই একটা বেগুন বের করে নিলাম। আর বাকি সমস্ত সবজি কিন্তু ফ্রিজে এখন রেখে দিচ্ছি জায়গাটা জায়গায়। এখন তো গরমকাল পড়ে গেছে, জায়গার জিনিস জায়গায় না রাখলে কিন্তু সমস্ত সবজি কিন্তু পচে গেলে একাকার হয়ে যাবে, আর তারপর আমাকেই কিন্তু বকা খেতে হবে সবার কাছে। আর এই অড টাইমে এখন বেলা প্রায় 12টা বাজে। এই সময় কেন চা করছি বলো তো? তার কারণটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে কাকু এসেছেন, এই কাকু কিন্তু বাবার বন্ধু হয়, মানে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু হয়। আমাদের সাথে কিন্তু ভীষণ ভালো সম্পর্ক, আর আমি কিন্তু ওনার খুবই একজন পছন্দের মানুষ। আর কাকুও কিন্তু আমার ভীষণ পছন্দের মানুষ। উনি কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসেন, স্নেহ করেন। আমি ওনার ওই যে আগেই বললাম খুব পছন্দের একজন মানুষ। দেখতেই পারছো আমাদের গল্পের চোট দেখে যে আশা করি ওনার সাথে আমার বন্ডিংটা ঠিক কেমন। ওই যে ভিডিও শুরুতেই বললাম না, যে শ্বশুরবাড়ির সবার ভালোবাসা পাওয়াটা কিন্তু একটা বিশাল ভাগ্যের ব্যাপার। সবার মন জুগিয়ে চলতে পারলেই কিন্তু শ্বশুরবাড়ির ভালোবাসা পাওয়া যায়, আর মন জুগিয়ে না চলতে পারলেই ভালোবাসা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো সেখানে সবাইকেই চেষ্টা করতে হয় যে ভালোবাসাটা যাতে সমান থাকে, তার জন্য সমানভাবে মন জুগিয়ে চলার। আসলে এখন স্বার্থের দুনিয়াটাই এমন, সবার মন জুগিয়ে চলতে পারলে তবেই তুমি ভালো, আর একটুখানি এদিক থেকে ওদিক হলেই কিন্তু তুমি তাদের কাছে খারাপ হয়ে যাবে। আর আজকালকার দিনে তো সত্যি কথা বললেই মানুষের কাছে মানুষ খারাপ হয়ে যায়, আর সেখানে তো শ্বশুরবাড়ির সেটা ব্যাপারটাই আলাদা। চলো, অনেক তো হলো, এবার আস্তে আস্তে দেখাই কী কী করলাম। বেগুনটা তো ভেজে প্রথমে টুকরো টুকরো করে নিয়েছি, আর এটা হচ্ছে গিমা শাক। যারা যারা গিমে শাক খাও তারা তো জানোই যে এটা কতটা পরিমাণ তেতো হয়। আমি তো এটা খেতামই না, জেঠির কাছে এটা প্রথম খেয়ে আমার বেশ ভালো লেগেছে, তাই আজকে এটাই রান্না করলাম। খুব ভালো লাগে খেতে, আস্তে আস্তে তেতো খাওয়াটাও আমার কিন্তু অভ্যেস হয়ে যাচ্ছে। আজকে তো বাকি রান্নাবান্না করে নিয়েছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন করব হচ্ছে আমের টক। গরমকাল পড়ে গেছে, আর এটা করব না তাহলে তো মনে হয় আমার পাপ হবে, গরমকালে যদি আমি আমের টক না করি। আমাদের বাড়িতে চাটনির থেকেও আমের টকটা খেতে বেশি ভালোবাসে সবাই। আসলে বাবার যেহেতু সুগার আছে, হাই সুগার, তাই বাবার জন্য কিন্তু আমি প্রথমে এই টকটাই তুলে রাখবো, আর পরে আমাদের মধ্যে একটুখানি চিনি মেশাবো। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব